আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমাদেরকে বলেন কোরআনটারে কেমন করে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র ছাড়া কোরআনটারে ধরা যাবে না। এই কোরআন ধরতে হলে আপনাকে পাক পবিত্র হতে হবে। দুনিয়ার কোনো বই কোনো বস্তুকে যখন আপনি ধরবেন পাক পবিত্র লাগবে না, আপনি যখন মন চাইছে তখন পড়তে পারেন, কিন্তু আল্লাহ বলেন আমার কোরআনকে পড়তে হলে পাক পবিত্র লাগবে। আমরা বললাম, ও আল্লাহ আপনি আমাদেরকে জানান দিয়ে দেন আমরা যখন কোরআন পড়বো কেমন করে পড়বো। রব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন বললেন যখন কোরআন পড়বা বিতাড়িত শয়তান হতে আমার কাছে ফানা চেয়ে নিবা, আর আমি আল্লাহ তোমার প্রতিটা হরফের বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ পড়ে। এরপরে আবার আমাদের প্রশ্ন হয়, অনেকে কোরআন পড়তে পারে না, অনেকে পড়তে পারে, আমাদের করণীয় কি? আল্লাহ আরো সমাধান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, যারা কোরআন পড়তে পারো, যারা পড়তে পারো না তাদের ভিতরে সমাধান হলো, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বললেন, তোমাদের সম্মুখে যখন কোরআনটারে তেলাওয়াত করা হয় কান দুটারে খরগোশের মতো দাঁড় করাই দাও, পিপিলিকার মতো নিস্তব্ধতা পালন করো, মাছির মতো ব্যান ব্যান আর মাছ বাজারের মতো চিল্লাচাল্লি করলে হবে না। পিপিলিকার মতো নিস্তব্ধতা পালন করে এই কোরআনের বাণী শোনো। যদি পড়তে না পারো, এই কোরআনের বাণী শোনার কারণে ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়লে যত সওয়াব হবে তোমার আমল নামায় তত সওয়াব দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশির সংবাদ দিলেন, যারা পড়তে পারে তাদেরও সওয়াব, যারা পড়তে পারে না যদি কোরআনের কথাগুলো যদি নিস্তব্ধতা পালন করে শুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় ভরপুর দিয়ে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আবার আমরা বললাম, ও নবী আপনি আমাদেরকে জানান দিয়ে দেন, যারা পড়তে পারে, যারা বসে থাকে বসে বসে কোরআন শুনে তাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে আল্লাহর কাছে মর্যাদা কেমন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডেকে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়, যে ব্যক্তি কোরআন দিয়ে সমাজ গড়ে, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ে, ওই ব্যক্তির সমাজের সব থেকে দামি বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছে। মানুষ যদি তারে টাইনা নিচেও নামায়, আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলো দামি। কথা কোন ঠিক কিনা? ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডেকে বললেন, মান ক্বরাআল কুরআন হাফিযাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুলুহুম কদ ইস্তাওজাবান নার। রব্বুল আলামিনের নবী ডেকে বললেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনের হেফাজত করে, যারা কোরআন বলে তাদের কাছে সম্পর্ক রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, শুনো শুনো, ওই ব্যক্তিগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। আবার বললেন, যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, ওই ব্যক্তিগুলোর বংশধরের ভিতরে এমন এমন লোক যারা দুনিয়ার জমিনে পাপ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছেন, জাহান্নাম যাদের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে, এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সুপারিশে জান্নাতি দিয়ে দিবে। তো বলেন তো দেখি, কোরআন পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পড়বেন না ছাড়বেন, এমন আমাদের অবস্থা হয়েছে। রমজান টু রমজান কিছু ব্যক্তি কোরআন ধরে। কথা কোন ঠিক কিনা? আছে না? আবার অনেকে কোরআন ধরেও না, কোরআন জানি আলমারির উপরে রাখছে, ময়লা পড়তে পড়তে এমন বার হয়েছে কোরআন জানি এটা বুঝেও যায় না। কথা কোন ঠিক কিনা? আবার গুনে খাইয়ে ফেলে। আপনি সব সময় যদি কোরআন পড়েন তাহলে আপনার কোরআন গুনে খাইব, এটা তো কোনো বিষয় হয় না। এটা কেমন করে হয়? আপনার কোরআন, এই কোরআন গুনে খেয়ে ফেলবে। আপনি তো
যে বইগুলো দামি দামি বইগুলো আপনার ভার্সিটির এই যেগুলো কাজের বই, এইগুলোতেই আবার ঘরের দলিলগুলো, এইগুলোতে আলমিরার ভিতরে কত সুন্দর করে রাখছেন। এইটা 2 দিন পরে পরে চান কেউ কোনো কিছু হয়েছে কিনা। যেই কোরআন পৃথিবীর সব থেকে দামি, যে নবীর উপরে কোরআন নাজিল করার পরে নবী হয়ে গেল দামি, এই এত দামি কিতাব হওয়ার পরেও এইটারে ঘুমে খাইয়া ফেলে আপনার কোনো খবর নাই। এই কারণে আজকে মুসলমানদের উপরে গজব, কথা কন ঠিক কিনা? যে সমাজে কোরআনের হেফাজত রাখতে পারবে না, কোরআনের মানুষদের হেফাজত করতে পারবে না, তাদের তত্ত্বাবধান করতে পারবে না, এই সমাজের ভিতরে আল্লাহ লাহনত, কথা কন ঠিক কিনা? দেখবেন ওই যে ওই দিন মাহফিলে শুনছেন না, কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের পূর্ব মুহূর্তে টাকা এমন বেশি হইব যাদের টাকা সিনিমিনি করব। যাদের ভাত খাইতো ভাত পাইছে না তারাও কোটি কোটি টাকার মালিক হইব। কিন্তু আমাদের অবস্থা বর্তমানে এমন হয়েছে, টাকা হইছে ঠিক আছে, কিন্তু পা আর মাটিতে লাগে না, কথা কন ঠিক কিনা? আমাদের অস্তিত্বগুলো আমরা ভুলে গেছি। আমাদের অস্তিত্ব হলো আমরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি বানিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্য, কথা কন ঠিক কিনা? আমরা কার গোলামি করব? আরো জোরে বলেন কার? আমরা আল্লাহর গোলামি করব। আমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব? এই কোরআন থেকে অল্প স্বল্প কথা বললাম, আল্লাহ যেন এই কোরআনের সাথে থেকে আমাদের বাকি জিন্দেগিগুলো যেন সুন্দর করে দেয়, পড়েন আমিন। কোরআনের তত্ত্বাবধান, কোরআনের হেফাজত, কোরআন তেলাওয়াত যেন সব সময় কন্টিনিউ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, পড়েন আমিন।